বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চীনাবাদাম দিয়ে একটা বিস্কুট রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো চলেন বন্ধুরা শেয়ার করি আর রান্নাটা আপনাদের সাথে। প্রথমে আমি নিয়েছি পরিমাণ মতো তেল। এখানে 1 কাপের একটু বেশি তেল রয়েছে, সেটাই আমি প্রথমেই দিয়ে দিচ্ছি। তারপরে এখানে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণে খাঁটি গাওয়া ঘি। 1 টেবিল চামচ পরিমাণে খাঁটি ঘি দিয়ে আমি তেল আর ঘিটা এখানে নাড়িয়ে নিচ্ছি। এখানে সবটুকু ঘি দিয়েও তৈরি করা যায়, বাট এখানে যেহেতু ঘিটা দিলে খুব বেশি ঘি প্রয়োজন হবে, তাই এখানে আমি তেল আর ঘি একসাথে ব্যবহার করছি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আমি হাফ কাপ মেপে নিয়ে এটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি চিনি, তেল আর ঘিটাকে একটা উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে চিনি গলা পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার নেই, কারণ চিনিটা এমনিতেই গলে যাবে। ভালো মতো এটাকে মিক্স করে নিয়ে এখানে এবার একে একে আমি উপকরণগুলো অ্যাড করব। এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণে ময়দা, হাফ হাফ কাপ পরিমাণে হচ্ছে সুজি, হাফ কাপ গুঁড়ো দুধ, আর হাফ চামচের চাইতে একটু বেশি হচ্ছে বেকিং পাউডার। তারপরে এই সবগুলো উপকরণকে আমি একসাথে খুব ভালো মতো মিক্স করে, বন্ধুরা আমি এখানে 1 চিমটি লবণ ব্যবহার করেছিলাম, যেটা আমি অন স্ক্রিনে দেখাতে ভুলে গিয়েছিলাম। 1 চিমটি লবণ দিয়ে দিয়েছিলাম, খুব বেশি না, জাস্ট একটু 1 চিমটি পরিমাণে আমি লবণ দিয়েছি। তারপরে এটাকে আমি খুব ভালোভাবে একসাথে মিক্স করে মথে নেব। যতক্ষণ না পর্যন্ত একটু সফট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়ে এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এখানে আমি হাফ কাপ ভরে দিয়ে দিচ্ছি বাদাম। বাদামটা আপনারা যে যেরকম খান ওরকম দিতে পারেন, এখানে বেশি কম বেশিও দেওয়া যায়। বাস এখানে আমি দিয়ে দিয়েছি একদম হাফ কাপ ভরে বাদাম। তারপর এটাকে আমি 20 থেকে 25 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে রেখে দিয়ে এটাকে সেট করে নেব। বন্ধুরা বিশ্বাস করেন, এই বিস্কিটটা খেতে এত টেস্টি আর এত মজাদার হয় বলাই বাহুল্য। এটা খাওয়ার সময় মনে হবে যে আপনি শনপাপড়ি খাচ্ছেন, একদম মুখে দিলে মিলিয়ে যায়, মাখনের মতো মিলে যায়, এত টেস্ট হয়। 20 মিনিট পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে একে একে বিস্কিটের আকারে গড়িয়ে নিচ্ছি। আর আমি আমার ইলেকট্রিক ওভেনটাকে 180 ডিগ্রি তাপমাত্রায় 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। আমি আজকে আমার বিস্কিটগুলো ইলেকট্রিক ওভেনে 180 ডিগ্রিতে 20 মিনিটের জন্য বেক করব। বাস হয়ে গেল আমার বিস্কিটগুলো। আমি একটু কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 20 মিনিটের জন্য 180 ডিগ্রি। 20 মিনিট পর আমার বিস্কিটগুলো কিন্তু খুবই সুন্দর এবং হয়ে গেছে। বন্ধুরা, আমি বিস্কিটগুলো নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু দারুণ টেস্টি এবং মজাদার হয়। আপনারা একবার এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন। চীনাবাদামের ঘিয়ে ঘিয়ে মাখা বিস্কিট। ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার